الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটা জিন্দেগি রেখেছেন, খুবই সংক্ষিপ্ত, আর সামনে পর্দার আড়ালে আর একটা জিন্দেগি রেখেছেন, খুব লম্বা, যার শেষ নেই। এবং যে আয়াত আমি তেলাওয়াত করলাম ওখানে বলা হয়েছে যে এটা হলো রং তামাশা, সামনে যেটা আছে এটা হলো রং তামাশার জগৎ, এটা কোনো বাস্তবতা নেই। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, প্রেসিডেন্ট হয়ে গেছে, রাজার আসনে বসানো হয়েছে, ঘুম থেকে উঠে কিছুই খুঁজে পায় না। এই হলো দুনিয়ার জগৎ, পুরোটাই স্বপ্নের মতো। আমরা যখন কবরে যাব, অর্থাৎ মৃত্যুর পরে আবার হায়াত দেওয়া হবে, ওটা হলো স্থায়ী হায়াতের শুরু, শেষ নেই। তখন এই দুনিয়ার সব মনে পড়বে। আমরা যে প্ল্যান প্রোগ্রাম বানাইতেছি, ঢাকাতে আমার গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, মার্কেট থাকতে হবে, এই প্ল্যান প্রোগ্রাম পর্যন্ত সব মনে থাকবে। এর জন্য যে ছোটাছুটি করতেছি, খাওয়া ঘুমেরও খবর নেই,
অনেকে নামাজও বাদ দিয়ে দিচ্ছে। নামাজ পড়তে গেলে কাজের ডিস্টার্ব হয়, নামাজ বাদ। কিন্তু এই পুরাটাই স্বপ্ন। এরপর আর একটু আগে যখন আযাব দেখবে, জাহান্নামের আযাবের কিছু অংশ কবরে দেখবে, তখন সে দুনিয়াতে যদি রাজার হালেও থেকে থাকে তো ওটাকে অস্বীকার করবে। আযাবে ঢোকে নাই, আযাব দেখছে, তখনই তার দুনিয়ার এই জীবন কত ফুর্তি করতেছে, বানরের নাচ দেখে, বিশ্বকাপ দেখে, হারাম ফুর্তি, কত কষ্ট। এইগুলো সে অস্বীকার করবে, বলবেন আমি দুনিয়া ছিলাম কয়েকদিন, কিন্তু কোনো সুখের সাথে আমার দেখা হয়নি। সুখ শান্তি কাকে বলে এটা আমি দেখিনি। এই হলো দুনিয়ার জিন্দেগি। এটাকে একা একা স্বপ্ন বলা হয়েছে, খেল তামাশা বলা হয়েছে, যেটা আমরা বানরের নাচ বলি। বানরের নামটাকে আরটু মডার্ন করা হয়েছে। বানরের নাচের এখন নাম দেওয়া হয়েছে বিশ্বকাপ। ওখানেও কটা বানর নাচতে থাকে, ওটাও বানরের নাচ। এদেরকে কোরআন হাদিস অনুযায়ী ইনসান বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই হলো দুনিয়ার জিন্দেগি। এরা অস্বীকার করবে। এই আয়াতের সামনে অংশ বলতেছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বলতেছে পরে যে জিন্দেগি আসতেছে ওটাই জিন্দেগি। আখিরাতের জিন্দেগি যেটা লাহিয়াল, ওইটাই আল্লাহ এখানে তাকিদ করতেছেন, নির্দিষ্ট করে দিচ্ছে, নির্দিষ্ট ওইটাই জিন্দেগি। এটা কি? এটা বানরের নাম। এখানে কোনো বাস্তবতা নেই। যত কিছু আপনি করেন কবরে দিয়ে কিছুই পাওয়া যাবে না। আসল জিন্দেগি হলো ওইটা। তো বানরের নাচের এই জগতে পাঠানো হয়েছে কেন? পাঠানো হয়েছে আসল জিন্দেগির প্রস্তুতির জন্য, বানরের নাচ দেখার জন্য না। জিন্দেগির হাকিকাত তো বানরের নাচ, কিন্তু ওইটা দেখার জন্য পাঠানো হয় নাই। পাঠানো হয়েছে পরবর্তী জিন্দেগির যা প্রস্তুতি, এটা এইখান থেকে করতে হবে। ওখানে কোনো ব্যবস্থা নেই। ওটা তো যে যা করে গেছে তার ভোগের জিন্দেগি, কর্মের জিন্দেগি না। ওটা কর্মের জিন্দেগি না, ভোগের জিন্দেগি। এই জন্য এই আয়াতের শেষে আল্লাহ তাআলা মানুষের প্রতি দুঃখ করেছেন, লাউ কানু ইয়ালামুন। এই হাকিকত, এই বাস্তবতাটা যদি মানুষ বুঝত তাহলে তারা কামিয়াব হয়ে যেত। এটার কোনো দুনিয়ার জিন্দেগির কোনো বাস্তবতা নেই। এর আমরা শ্রম দিচ্ছি ফালতু জিনিসের পিছনে,
পরবর্তী জীবনের কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, যারা ইমান আমলের মেহনত করতেছে, কোরআনের জন্য মেহনত করতেছে, ওটা তো লক্ষ্য উদ্দেশ্য, ওটা তো 1000 গুণ বাড়ায় আল্লাহ পেশ করবেন, 1000 গুণ বাড়ায় আল্লাহ পেশ করবেন। পাঠাইছে বানরের নাচের জিন্দগিতে, কিন্তু বানরের নাচ দেখার জন্য না। এখানে আপনার আমার হায়াত এত মূল্যবান, এর 2-3 সেকেন্ড ব্যয় করে একটা জিকির করলে জান্নাতের এমন একটা ফলট, এমন একটা ফলের বাগান পাওয়া যায় যে একটা ঘোড়া ওটা পার হইতে 100 বছরও পারবে না। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রত্যেকটার ভিতরে আল্লাহ পাওয়ার রাখছেন। এটা বলতেছে আল্লাহ ওখানে তার জন্য বরাদ্দ দিচ্ছেন। এই কথা ইব্রাহিম খলিলুল্লাহ, মেরাজ রাত্রে ইব্রাহিম খলিলুল্লাহ তখন আমাদের নবীজিকে দেখলেন, তো বললেন যে তুমি ফিরে যায় তোমার উম্মতকে আমার সালাম পেশ করুন। মনে হয় গত শুক্রবারে হাদিসটা ওই যে নামাজের পরে এখানে সোয়াল জবাব হয়, ওখানে কি গত শুক্রবার পড়লাম না তার আগের শুক্রবারে? তার আগের শুক্রবার। সালাম দিও, আমরা সবাই বলি ও আলাইকা ও আলাইহিমাস সালাম। আমারটারও জবাব দিলেন, আমাদের রসুল বলছেন, ওনারও জবাব দিলেন, আসল যিনি বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তার সালামের জবাব হয়ে গেল। হিমা মানে 2 জন, আমাদের রসুল, ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম দিয়ে বললেন তাদেরকে বলো জান্নাতের জমিন সাংঘাতিক উর্বর, এখানে পানি খুব মিঠা, কাজে ওরা যেন এখানে জমিন বাড়ানোর, সেই জমিনে ফসল লাগানোর, বাগান বাগান এগুলোর ব্যবস্থা করে। তো জিজ্ঞেস করলেন কিভাবে করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললেন যে আল্লাহর জিকির, যে কোনো জিকির করো, জান্নাতের প্লটও বাড়বে, বাগানও বাড়বে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে এই জীবন সাংঘাতিক মূল্যবান, এটাকে আমরা হেলায় নষ্ট করতে। এক গ্রুপ তো আসেই না, আর এক গ্রুপ আসে, কিন্তু সেটা একটা ভণ্ডামি। আখিরাতের জিন্দেগিকে কামিয়াব করার একমাত্র রাস্তা হাক্কানি ওলামাদের সোহবত, একমাত্র রাস্তা, বিকল্প নেই। এই একমাত্র রাস্তায় বহুত লোক আসতেছে না। মুসলমান নাম দিয়ে কাফেরের তো প্রশ্নে ওঠে না, মুসলমানরা আসতেছে না। কি জন্য? বলছে আমরা তো অনেক শিক্ষিত, হুজুরের তো কোনো ডিগ্রি নেই, আমার কাছে অনেক ডিগ্রি, হুজুর আমাকে কি শিখাবেন? এই অহমিকার মধ্যে সে রয়ে গেছে, আমার কাছে এত ডিগ্রি আর হুজুরের কাছে ডিগ্রি নেই। তোমার ডিগ্রি কে দিচ্ছে? চোরেরা দিচ্ছে, বড় বড় চোর তোমাকে ডিগ্রি দিচ্ছে। ইনি একজন আন্তর্জাতিক চোর আছে, এই তো তোমার ডিগ্রি। যারা 10 বছর চালাইলে 13 বছর জেলে যেতে হয়, তারা তোমার ডিগ্রি দিচ্ছে। এই ডিগ্রি নিয়ে বসে যাবে, কিচ্ছু জানেন না দিন সম্পর্কে।
বাপদাদা মুসলমান ছিল, এই সম্পদ। এর এক লোকের কিস্সা শুনলাম, যারা কোনোদিন আসে না আলেম ওলামার কাছে। তার এক লোক মারা গেছে, তো পাশে কোন এতিমখানা ছিল, 10টা হুজুর আসবে, খতম পড়ে দিবে। কি দিতে হবে? 1000 করে টাকা দিতে হবে। আপনারা জানেন যেটা হারাম। এবার চুক্তি করে মৌলবি আনা, খতম পড়ানো সব হারাম, টাকা দেওয়া হারাম। কিন্তু এটা আলেমদের রাখে না, সে জানবো করতে গিয়ে এর কাছে এটাই তরিকা। এরা পরে দোয়া করে দিতে, খুব জান্নাত টান্নাত চাইছে। এখন বিদায় করার সময় বলতেছে, হুজুর আজকে তো ব্যাংক বন্ধ, 10,000 তো হইতেছে না, 7,000 হয়। তা আপনারা দয়া করে এটাই যদি গ্রহণ করেন ভালো হতো। ব্যাংক তো খোলা নেই। এখন টিম লিডার খুব রাগ হয়ে গেছে, আপনারা ওয়াদা খেলাপ করলেন, প্রতারণা করলেন। হ্যাঁ, মুসলমান হয়ে তখন সে তার লোকজন, চল এক্ষুনি দোয়া ফেরত নেই, সোজা জাহান্নামে যাবে, আমরা কোনো দায়িত্ব নেব না। তারা কোনো দায়িত্ব নেবে না, তারা যে বেহেশতে পৌঁছানোর ব্যবস্থা করছিল ওটা উদ্ধারও করবে। করলে এই মাইয়ের কোথায় যাবে? জাহান্নামে। দেখেন, ডিগ্রি নিয়ে বসে রয়েছে। টিম লিডার এই কথা বলছে, সব বাড়িওয়ালারা আছে পায়ে পড়ছে, হুজুর হুজুর পায়ে ধরে বাঁচতে, আপনারা এই দোয়াটা ফেরত দেন না। আমরা যেমনি হোক আমরা পাশের বাড়িতে খরচ করে দিয়ে আপনাদের টাকা দিচ্ছি, কিন্তু দোয়াটা ফেরত দেন না, আপনাদের পায়ে ধরি। ঢাকা রাজধানীর ঘটনা বলতে কিস্তা করতেছে, বানানো কিস্তা না, এটা হলো রাজধানীর কিস্তা, উত্তরের কিস্তা। পরে আর 3,000 আগে নিচে খরচ করে তো দোয়ার ফেরত নেয়নি। তো চিন্তা করেন, এদের দোয়া ফেরত দেওয়ার হুমকি দিচ্ছে, তো সব আছে পায় পড়ছে। এটারও খবর নেই দোয়া আবার ফেরত দেয় কেমনি। কি করবেন ডিগ্রি দিয়ে? তো উত্তরের চেষ্টা করলেন, এখন ধানমন্ডি আছে, এখানে বহুত বড় এক হাসপাতালের মালিক। তো বিছানাটা বানর পালছিল, এই বানরটা মারা গেছে। তো লোক পাঠাইছে মসজিদে মুয়াজ্জিনের কাছে, যে মানুষ মারা গেলে তো 40টা করতে হয়, আমরা তো জানি না কিছু, বানর মারা গেলে কি করতে হয় এটা হুজুর থেকে জানিয়ে আসো। কার কাছে জানতে হবে এটাও জানি না, পাঠাইছে মুয়াজ্জিন নামের কাছে জিজ্ঞেস করতে। মুয়াজ্জিন সাহেব, আপনি এটুকু জানেন না, এটা দশা করতে হয়, দশা। কি জিনিস দশা? বললো 10 দিনের দিন সব লোকজন দেখায় খুব ভালো করে খাওয়াই দিবে। তো বিচারা দশা পালন করছে, ভালো মারা গেছে। আল্লাহ আল্লাহদের সোহবতে না আসলে এই দশা হবে, তাকে একটু দশা করলাম, এই দশা হবে। আমার বেশ কিছু ছাত্র আমেরিকাতে থাকে। গতকাল একটা ছাত্র দেখা করলো, ওরা সব বর্ণনা হয়ে গেছে, দেশে আছে। গতকাল জোহরের পরে আমার সাথে দেখা করলো, নাম মাওলানা আহমদুল্লাহ হাফেজ মাওলানা। আমারও বলতেছিল, ওর পিছনে যারা নামাজ পড়ে
তার একজনের ফোন দিচ্ছে, শুধু আমি তো খুব বিপদগ্রস্ত, মন তো খুব খারাপ, তো আপনার কি সময় আছে, আপনি কি একটু আসতে পারবেন আমার এখানে? তো এই মনে করছে ঠিক আছে, একজন বিপদগ্রস্ত, সেই অবস্থা তো আপনার একটু সান্ত্বনা দেওয়া উচিত আমার। ওনার মুস্তান গেছে, ঠিক আছে, দিয়ে কি সমস্যা হচ্ছে আপনার, কি করতে হবে? আমেরিকাতে থাকে, কত বড় ডিগ্রি হবে, এখনো বাংলাদেশে আছে আমার এই সাথে। বললো কি সমস্যা হয়েছে আপনাকে বলেন। আমরা মন মেজাজ সব খারাপ। বললো আমি একটা বিড়াল পুষছিলাম, ওটা মারা গেছে, কারণ আমি এটা কফিনের মধ্যে ভরে রাখছি। এই ব্যাপারে যে ইসলামের কি নিয়ম, কি খতম পড়াইতে হবে বা কেমনে কাফন দাফন করতে হবে, আমার কিছুই জানা নেই। আমার খুব আদরের বিড়াল ছিল, ওটা মারা গেছে, এটাও মন খারাপ। আবার এর জন্য কি করতে হবে এটাও জানা নেই আমার। এই বিড়ালের জন্য এখন কি করতে হবে? বুঝলেন, শুধু ডিগ্রি থাকলে কি হয়, বিড়াল মারা গেছে, এখন কি 40টা করতে হবে না 10টা করতে হবে না 30টা করতে হবে না কি করতে হবে, এটা জানার জন্য হুজুরকে খবর দিচ্ছে। এই জন্য দুনিয়ার বিদ্যা রহমিকায় ওলামাদের সোহবতে না যাওয়া মারাত্মক ভুল। আপনার ওই বিদ্যা দুনিয়াতে কয়েকদিনের জন্য কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, আখরাতে কোনো কাজে লাগবে না। আখরাতে কাজে লাগতে হলে আমাদের সকলকে হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, সহি দ্বীন শিখতে হবে। সনদ আপনি তাকে রেখে দেন, দুনিয়ার যে আপনার ডিগ্রি আছে সব রেখে দেন, কয়েকদিন পরে ওই পোকার খোরাক হবে, তো কবরেও যাবে না, জান্নাতেও যাবে না। ওলামায়ে কেরাম হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সোহবতে বসলে আপনার আমার দিলের ভিতরে দিন আসবে। দিল আসল, এই যে টুকরা একটা টুকরা, এটা আসল। এটা দুরুস্ত হয়ে গেলে সারা শরীর ঠিক, এটা বরবাদ হয়ে গেলে সারা শরীর বরবাদ। তার থেকে শুধু গুনাহ প্রকাশ হয়। চোখ দিয়ে চাইবে গুনাহ, কান দিয়ে শুনবে গুনাহ, মুখ দিয়ে বলবে গুনাহ, হাত দিয়ে ধরবে গুনাহ, গুনাহই হতে থাকবে। আসল হেডকোয়ার্টার নষ্ট হয়ে গেছে, রাজা নষ্ট হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সোহবত আসলে এই দিল ঠিক হয়, তো চায় তো চাওয়ানি ইবাদত হয়। বাপ মার দিকে চায়, কোরআন কিতাবের দিকে চায়, ওলামায়ে কেরামের দিকে চায়, ইবাদত হয়ে যায়। নিজের বিবির দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, এটাও ইবাদত। নিজের বিবির দিকে, নিজের বিবির দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো সেই ইবাদত, এবং স্বয়ং আল্লাহ তার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকান। আর বেগানা মহল্লার তাকানো গুনাহ। আল্লাহ তার দিকে গজবের দৃষ্টিতে তাকান, একই তাকানো, একটা গজব একটা ইবাদত। দিল যখন ঠিক হয়ে যায়, সে জবানে বলে তো সঠিক কথা বলে, দিনের কথা বলে, সত্য কথা বলে, শোনে তো ভালো কথা শোনে, সব বৈধ জিনিস সে করে, আল্লাহ যেগুলো অনুমতি দিচ্ছে। তো বলতেছিলাম যে এক গ্রুপ তো আসে না ওই দুনিয়াবি ডিগ্রির কারণে, আর এক গ্রুপ আসে তো হক্কানির কাছে আসে না, ভণ্ডদের কাছে আসে। ওদের আখিরাতের বিশ্বাস আছে, কিছু একটা করার দরকার, এটাও বুঝে, কিন্তু হক্কানি আর এই দরবারি দুনিয়াদার এই পার্থক্য বোঝে না। তখন সে সস্তা জান্নাত খোঁজে, জান্নাত বিশ্বাস করে,
কিন্তু হক্কানিওয়ালারা বলে ইমানের মেহনত করো, নামাজের ট্রেনিং নাও, রাত্রে যেন নুরানি পদ্ধতিতে কোরআন শেখানো হয়, এখানে আসো। এইগুলো তো ঝামেলা হয়ে যায়। ইমান শিখতে চিল্লায় যাবো, আবার নামাজ সই করতে মাদ্রাসায় যাব, হ্যাঁ, আবার কোরআন সই করতে খিলগাঁও বাজার জামে মসজিদের ইমাম সাহেবের কাছে যাবো। এইগুলো একটা ঝামেলা। এইগুলো করতে করতে কখন বিশ্বকাপ দেখবো? কি করতে হবে? আমার সব গোনা চলবে, টেলিভিশন দেখবো, গাড়ি কাটবো, মদ খাইব, ব্যবসার মধ্যে 2 নম্বরই করব, এগুলো একটাও ছাড়া লাগবে না। এই অবস্থায় আমাকে বেচতে নেওয়ার দায়িত্ব কে নেয় এটা দেখো, তার কাজ চলো। একটা গুনাও ছাড়বে না, সে গুনাহ সব বহাল তবিয়তে থাকবে। এই অবস্থা থেকে তরাই নিয়ে যেতে হবে। কোন হাক্কানি পীর এই দায়িত্ব নেবে না, কারণ এই দায়িত্ব কোন নবী রাসূলও নেন নাই। কেউ নিজের ব্যাপারে জানে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ লা আদরি মা ইউফআলু বি। সমস্ত নবীদের সর্দার তিনি কসম খেয়ে বলতেছেন, আল্লাহ লা আদরি, খোদার কসম আমি জানি না আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত। আল্লাহ লা আদরি মা ইউফআলু বি, আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আমি এই গায়েব জানি না। এবং তিনি নিজের মেয়েকে বলতেন, ইয়া ফাতেমাতু আনকিযি নাফসাকি মিনান নার, আমার কাল কলিজার টুকরা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি যে কালেমার দাওয়াত দিচ্ছি এটা পড়ো, কালেমা পড়ো, অর্থাৎ ঈমান আনো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ঈমান যদি তুমি না আনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিতে পারবো না। চাচাকে বললেন, চাচা যখন মারা যাইতেছিল আবু তালেবকে, চাচা আপনি একবার পড়েন আমার এই কালেমাটা, একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাবার পড়েন, আমি আপনাকে বেহেশতে নেওয়ার জন্য আল্লাহর কাছে জোরদার সুপারিশ করব। অথচ সকল বিপদে এই চাচা কিন্তু সবার আগে থাকতেন। এই চাচা সকল বিপদে সাহায্য করার জন্য ইনি সকলের আগে। সারা জীবন আল্লাহ রাসূলকে সাহায্য করতেন। কালেমাটা পড়েন তাই, হুজুরে দাওয়াত দিতে রয়েছেন, কিন্তু হেদায়েত তো কারো হাতে না। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, তা আল্লাহ দিবেন। উনি চানও নাই, আল্লাহও দেয়নি। ইয়াহদিল্লাহু লিমান ইয়াশা, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দেন যে আল্লাহর কাছে হেদায়েত চায়। সর্বশেষ মৃত্যুর সময়ে দাওয়াতটা দিলেন। উনি এতটুকু বললেন যে ভাতিজা আমি জানি তোমারটাই ঠিক, কিন্তু আমার মৃত্যুর পরে আরবের মহিলারা আমার সমালোচনা করবে, এটা বরদাস্ত করা যায় না। এই জন্য আমি তোমার কালেমা পড়তে পারলাম না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি আমার চাচাকে বাঁচাইতে পারবো না। আমার চাচা হাসরের ময়দানের হিসাবে এখনো জাহান্নামে আছে। জাহান্নাম মানে জাহান্নামের ব্রাঞ্চ, কবরটা জান্নাতের ব্রাঞ্চ অথবা জাহান্নামের ব্রাঞ্চ। জাহান্নামের ব্রাঞ্চ আছে, আর রেজাল্ট আউট হওয়ার পরে হাসরের ময়দানের পরে উনি জাহান্নামে যাবে,
ওনার শুধু পায়ের টাকনো পর্যন্ত আগুনের মধ্যে থাকবে, বডি আগুনের বাইরে থাকবে। তো বলে দিতে আমি বাঁচাইতে পারবো না আমার চাচাকে, ওনাকে সর্বনিম্ন আযাব দেওয়া হলো। এতে ওনার বললেন যে দেমাগ এরকম টকবক করবে, যেমন গোস্ত পাকানোর সময় আওয়াজ হয়, এরকম টকবক করবে। আর উনি মনে করবেন যে আমাকে মনে হয় সবচেয়ে বেশি আযাব দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকেও বলে দিলেন, চাচাকেও বলে দিলেন, কালেমা পড়লে আমি আল্লাহকে সুপারিশ করতে পারবো, না পড়লে আমার অনুমতি নেই, সুপারিশ করার অনুমতি নেই। ইব্রাহিম খলিলুল্লাহ তার আব্বাকে কত দাওয়াত দিলেন, উনি কালেমা পড়লেন না, উল্টা হুমকি দিলেন, তুমি এগুলো ছাড়ো, আমরা যে দেবদেবীর পূজা করি এটা করো, আর না কিন্তু আমি তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ছেলে নবী আল্লাহর খলিলুল্লাহ তারটা মানলেন না, ওটা শাস্তির হুমকি দিলেন। উনি আব্বাকে বলেন, আব্বা আপনি শয়তানের রাস্তায় চলতেছেন, যে আল্লাহর রাস্তায় না আসেন আমি হাসরের ময়দানে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। কোরআন শরীফে 26 পারা আয়াত আছে, লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ। বাজি আল্লাহর আযাব থেকে কিন্তু বাঁচাতে পারবো না, আপনি ঈমান আনতেছেন না, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, ঈমানটা আনেন। আমার বলার উদ্দেশ্য, এত বড় বড় নবী রাসূল তারা দায়িত্ব নিতে পারতেছে না কারণ, আর আমাদের জামানায় এই ভণ্ডরা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, তোরা সব কিছু করো, কোনো গুনাহ বর্জন করার দরকার নেই, এগুলোর জন্য ইবলিস দায়ী হবে, তোমরা দায়ী হইবে না, এগুলো ইবলিস দায়ী হবে। তোমরা শুধু আমি নায়েবে রাসূল, আমাকে চিনে রাখো, বারবার আমার কাছে আসো, যাতে হাসরের ময়দানে আমাকে দেখলে চিনো গেল। মহিলাদেরকে বলে আপনারা ভালো করে চিনে রাখেন আমাকে, সেও মহিলাদের সাথে দেখা করে, মহিলারা তার সাথে দেখা করে। বাবার চেহারা চিনে রাখতে হবে, উনি পুলসেরাত পরায় নিয়ে যাবে, চিনতে না পারলে নিবে কেমনে? উনি সারা হাসরের মধ্যে টোকাই নিতে পারবেন না, ওদের ওখানে জড়ো হইতে হবে। কি ভণ্ডামি চিন্তা করেন, যেখানে নবী রাসূলরা হাসরের ময়দানে পরেশান থাকবেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম বলবেন, আল্লাহ যতক্ষণ হুকুম না করবেন মুখ খুলবেন না, সেখানে এইসব ভণ্ডরা বলতে যে আমাকে চিনে রাখো, আমার হাদিয়া তোফা দাও, আর তোমার যা খুশি করো, তোমাদের কবরের সওয়াল দামের দায়িত্ব আমার, তোমার পুলসিরাত পার হওয়ার দায়িত্ব আমার। মাইক দিয়ে আম মাহফিলে এগুলো বলতেছে, আর লোকেরা, ভালো ভালো শিক্ষিত লোকেরা বিশ্বাস করে তার কাছে বায়াত দিবে। তো এই সুবিধা তো আর পাওয়া যাবে না। এইরকম সুবিধা আছে, সবকিছু করতে থাকবো, আবার উনি আমাদেরকে সব পুলসিরাত পার করে বেঁচতে নিয়ে যাবে, এইটা তো আর কোথাও নেই। আমাদের বাবা ছাড়া তো আর কেউ দিবে না। এটা মুফতি সাহেব গেলে তো কত রকম আমল করো, এই করো, টেলিভিশন ছাড়ো, অমুক ছাড়ো, আর ইনি কি সুন্দর সহজ সরল বেঁচে দিয়ে দিচ্ছে, ওখান থেকে গুমরা হয়েছে। এত ডিগ্রি হাসিল করলো, বুঝলো না যে এই লোকের কি নিজের কোনো গ্যারান্টি আছে যে সে বেঁচতে যাবে? এই লোকটা, এই বাবার নিজের কোনো গ্যারান্টি আছে যেটা আল্লাহ রাসূলকে, যেটা আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আমি জানি না, এই লোকটার কি হবে এ জানে? নিজেরটাই যখন জানে না, তাহলে যে অন্যদের দায়িত্ব কিভাবে নিচ্ছে? আর আমি এত বড় ইন্টারন্যাশনাল গাধা কেমনে হইলাম? ইন্টারন্যাশনাল সনদ নিয়ে এসে ইন্টারন্যাশনাল গাধা কেমনে হইলাম? আমি তার কথা বিশ্বাস করলাম,
এতটুকু আকল খাটাইলাম না যে এর কি গ্যারান্টি আছে, কি এর কি জান্নাতে যাওয়ার সনদ হাসিল হয়ে গেছে? তোর নিজের যখন গ্যারান্টি নেই, ও আমাকে ফুলসিরাত পার করার গ্যারান্টি কি হিসেবে দিচ্ছে? সে দাবি করতে যাবে আমি নায়েবে রসুল। তার ভিতরে রসুলের কোন আদর্শ আছে? তার ভিতরে রসুলের কোন আদর্শ আছে? দুরূদ পড়ে গলত, পায়ে সিজদা নেয়, মানুষকে বেঈমান বানায়, মহিলাদের বুকের মধ্যে ফু দেয়, মাথার মধ্যে হাত দিয়ে ঝেড়ে দেয়, রান টিপায়, বলে তোমরা তোমার মেয়ে সমতুল্য, তোমাদের না আমার কোনো পর্দা নেই। আরেকজনের বউ দিয়ে এই করতেছে, আবার মুড়িতে বলতেছে তোমার বউ তো আমার পাগল হয়ে গেছে। কি বলবা তাকে? কাউকে বলেন কি করতে হবে? বললো যে তালাক দিয়ে দাও। কেন? তো আমার পাগল হয়ে গেছে। কেন? তালাক না দিলে তো আমার জন্য হালাল হবে না, তালাক দিয়ে দিই। লোকেরা যারা জিজ্ঞেস করলো যে কি অবস্থা তোমার, আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। কেউ নেই? আমার বউ হুজুরের পাগল হয়ে গেছে, এই ভাগ্য আর কে পাবে? পরে তালাক দিয়ে হুজুরে দিয়ে দিন, এইটা নাকি ভাগ্যবান? এই সনদ শিখছে, এটা দ্বারাও বুঝলো না যে এটা কোনো হুজুর না, তো খেজুরও না, এটা তো বাটপার, ধর্মের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সম্পদ লুটতেছে, মানুষের বউ লুটতেছে। সম্পদ নেয়নি, বউটা তো থাকতে হবে, এইটাও লয়ে গেছে। এরপরে যে ভণ্ড তো বুঝতেছে না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ আলাদের সোহবতে না আসলে মানুষ এমন বেকুব হয় যে আর কিছুই বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভণ্ড, ইবলিস, এদের থেকে বাঁচায়, সহি ইলম অর্জন করার এবং ওইভাবে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।